হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আম দিয়ে পুডিং বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন হয়েছে জানাবেন, শেষ পর্যন্ত দেখবেন, কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। কিছু আম এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব, ভালো করে ব্লেন্ড করে নেব। এখনো কিনলে বাজারে আম পাওয়া যায়, কিন্তু আমি বাজার থেকে নিয়ে নিই। আমার বাসায় ছিল ফ্রিজে, আমগুলো ফ্রোজেন করে রেখেছি আমি। আমার মধ্যে এখন আমি 1 কাপ চিনি দিয়ে দেব, ঢাকনা দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে এগুলো ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ডার করে নেব যেন মিশে যায় একদম সবকিছু একসাথে। ভালোভাবে মিক্স করলে পুডিংটা অনেক ভালো হবে, দেখতে খুব সুন্দর হবে। আমি এখন আমার পেস্টগুলো পাতিলে ঢেলে দেব। দেখেন কতটা মিশ হয়েছে, সফট হয়েছে। দেখেন যত সফট হবে তত সুন্দর হবে আপনার পুডিংটা। 2 কাপ দুধ এখন আমি ব্লেন্ডার দিয়ে ফাটিয়ে নেব। আমার কি হ্যান্ড গিটার আছে, আমি হ্যান্ড গিটার দিয়ে করে নিই, ব্লেন্ডার মেশিন দিয়ে করছি। আমার কাছে ব্লেন্ডার মেশিন দিয়ে করতে ভালো লাগে গিটার থেকে। দেখেন দুধগুলো কেমন হয়েছে। এখন আমি আম পেস্টের মধ্যে দুধগুলো ঢেলে দেব, ভালোভাবে নেড়ে নেব, ভালোভাবে না একদম মিশে যায়। পাতিলে বসে জাল করে নেব। এখন আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে একটু বাটার করে নেব। কর্নফ্লাওয়ার বাটারটা আমার মধ্যে ঢেলে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে ভালোভাবে নাড়তে হবে সবগুলো একসাথে, যেন ভালোভাবে মিশে যায়। একটু লেবুর রস দিয়ে দিলাম স্মেল হওয়ার জন্য। পুডিং রান্নার মাঝে আমার শখের মাছগুলো আপনাদেরকে দেখালাম। আমের বাটারগুলো এখন আমি একটা বাটিতে ঢেলে সেট করে নিব, ভালোভাবে সেট করে নিব। এখন আমি ফ্রিজে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পুডিংটা দেখতে কতটা এমনি হয়েছে। আমি 2 পিস আম দিয়ে আমার বাসার ফুল দিয়ে পুডিংটা সাজিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্টস করে বলবেন, লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।